কালকে কি বলতেছিল ফিল্ডে যাব ফিল্ডে যাব আলোচনা মোটামুটি আমরা শুরু করে দিই। সবার প্রোগ্রামটা আপনাদের এরিয়া আমাদের হয়েছে আজকে সকালে মোটামুটি আমাদের অনেকগুলো চেক আসছিল আমাদের ম্যানেজাররা চলে গেছে ফিল্ডে তারা বিতরণ আমরা একদিন তো এক একজনের ফিল্ড নেই আমাদের এই 13টা আমাদের আছে বাকিগুলো তো সকালে বিতরণে চলে গেছে 3টা মাত্র রাখছি আপনাদেরকে দেখাবো এখন দেখতে চেক করে দুটো এদিক 3 বছর টাকা একটা দেওয়ার কারণে 3 বছর পরে যে লাভটি ঢুকতো সেই লাভ আমরা 30 দিন আগে ওনার মনে হয় 18 দিন আগে আমরা বলি 30 দিন আগে টাকা ঢুকলো পাইনে 18 দিন কারো হয়তো 20 দিন আগে কারো 22 দিন আগে আমরা 30 দিনের আগেই এই গ্রামের বাড়ি বড় হইলে এটার কি করছে 3 বছর আগে একবারে দিয়ে বলছে আমার একবারে আগেই আসল টাকা মোটা 23 জন নাবিককে অপহরণ করেছিল নিউজ সেই সময় হয়েছিল দেখছেন আপনারা জানেন কি না আচ্ছা সেই জাহাজটা কয়েক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছিল বাংলাদেশ সরকারের কাছে সোমালিয়ার কারা জলদস্যুরা কিন্তু ওই জাহাজের কি ছিল করা ইন্স্যুরেন্স করা ছিল ইন্স্যুরেন্স করা থাকার কারণে এই জাহাজটা যে মুক্তিপণ দাবি করে এই মুক্তিপণটা কি সরকার দিয়েছেন এই মুক্তিপণটা দিয়েছেন আমাদের ইন্স্যুরেন্স তো যার কারণে ইন্স্যুরেন্স থেকে মুক্তিপণ পরিশোধের কারণে কি হয়েছে আমাদের জলদস্যুরা 23 জন নাবিককে ছেড়ে দিয়েছে তাহলে ইন্স্যুরেন্স না থাকলে কি এখন আপনাদের কাছে ইন্স্যুরেন্সের গুরুত্ব কিছুই মনে হচ্ছে কিছু মনে হচ্ছে আপনারা যদি কখনো অসুস্থ হন ধরেন আজকে আপনি সুস্থ আছেন অসুস্থ হয়ে যেতে পারেন সুস্থ হয়ে যান আপনার টাকা নেই চিকিৎসা কীভাবে করবেন চিকিৎসা কীভাবে করবেন আমাদের একটা নীতিমালা আছে আমাদের এখানে অ্যাকাউন্ট করলে যে সাথে সাথে চিকিৎসা সুবিধা দেবো তা কিন্তু অ্যাকাউন্ট করার 6 মাস পর থেকে চিকিৎসা সুবিধা দেবো আর অ্যাকাউন্ট করার সাথে সাথে যদি চিকিৎসা সুবিধা দেওয়ার মতো হতো তাহলে মেডিসিনের সবগুলো রুগী আমাদের এখানে আসতো অ্যাকাউন্ট যা সত্য তাই অ্যাকাউন্ট করার পরবর্তী 6 মাস পর থেকে এই সুবিধা চালু হবে আর নীতিমালা যেটা সরকারি যে নীতিমালাটা রয়েছে অ্যাকাউন্ট করার ম্যাক্সিমাম 2 বছর অ্যাকাউন্টটি কন্টিনিউ রাখার সক্ষমতা থাকতে হবে 4 বছর অ্যাকাউন্ট ম্যাক্সিমাম 2 বছর পরিচালনা করার আপনাদের মধ্যে সক্ষমতা থাকতে হবে আজকে বিয়ে করলাম কালকে ডিভোর্স দিব এই মেন্টালিটি নিয়ে বিয়ে করি আমি আর আমি তো বলবো আমার সাথে 8 বছর পথ চলতে হবে 9 বছর অ্যাকাউন্ট খুলছেন আপনি বোনাস অ্যাকাউন্টে করে দিব যেটা 12 বছর মেয়াদ সেটা আমরা 8 বছর করে দিব আপনার এই 12 বছরে যে প্রফিটটা পাওয়া যাবে 8 বছরে একই প্রফিট পাবেন 8 বছরে আমরা কয়বার দিব লাভটা 4 বার প্রথম 3 বছরে কয়বার দিব 2 বার কয়বার তার মধ্যে এখন 30 দিনের মধ্যে একটা আগাম দিব আর একটা 2.5 বছর পরে দিব 3 বছরের মধ্যে তো বলবো 2.5 বছর আর 3 বছরের মধ্যে বলবো না তাহলে প্রথম 3 বছরে দুইটা আমরা লাভাংশ দিব আর বাকি দুইটা দিব আবার 3 বছর পর দিব আরেকটা তাহলে কয়টা হলো লাভাংশ 3টা প্রথম 3 বছরে দুইটা নিলে পরের 3 বছরে একটা কয়টা 6 বছর হলো না 6 বছর 3টা নিলে 8 বছরের শেষের বেলায় আরেকটা এবং সেই সাথে মূলধন ওটা 800 টাকা দেয় এবার বুঝতে পারছেন আচ্ছা আমরা বলছিলাম আপনাদের মধ্যে থেকে আমরা কর্মী ও ম্যাক্সিমাম 2 জন আমি বলছিলাম যে অফিসে এসে আলোচনা করবেন নিজের একটা জানাবো কর্মী হইলে কি খুবই চাপ না কর্মীদের খুব একটা চাপ নেই তবে আমরা চাচ্ছি সব ব্যক্তিবর্গ আমাদের মধ্যে সব মানুষ আমরা আসলে এটা চাচ্ছি ওকে ছাদে পাঠাই দাও আমাদের সাথে এটি যে আমাদের অফিসের ম্যানেজাররাই সব কিছু করে দেয় স্থানীয় পর্যায়ে কর্মী নেওয়া হচ্ছে তারা বিভিন্ন ধরনের মিটিং অ্যারেঞ্জ করে দেয় সেই সাথে বিভিন্ন প্রোগ্রাম হয় অ্যারেঞ্জ করে দেয় তাদের কাজ খুবই সুবিধা বাকি অফিসের কাজই বেশি আমরা যাবতীয় যে সহযোগিতা আমরা সবই করবো কর্মী ম্যাক্সিমাম 2 জন খুব একটা বেশি দিব না আপনাদের অনেকের কাছে হয়তো আমার নাম্বার নেই অনেকে কাজ করার কথা চুক্তিতে বলতে পারে এটা তো স্বাধীন পেশা এখানে প্রতিদিন আপনাকে কাজ করতে হবে তার কোনো মানে আছে প্রতিদিন কাজ করতে হবে এমন কোনো নির্দেশনা নাই স্বাধীন পেশা আপনি আপনার স্বাধীন মতো কাজ করবেন অবসর সময় কি করতে পারবেন কাজ করতে
আপনি ব্যস্ত আছেন, কালকে অবসর আছেন, আপনি চাইলে আপনি কালকে আপনার অবসর সময়টুকু 2-4-5 জনকে ইনভাইট করতে পারেন, অথবা অফিসে সরাসরি নিয়ে আসতে পারেন, অফিসের লোকই যা কথা বলে কথা বলতে। এখানে কি আপনাদের ওইদিকে কেউ কথা বলতেছেন, আমি কথা বলছি? আপনাকে ইনভাইট করতে কে? অফিস ইনভাইট করছে। আচ্ছা, নিয়ে আসছে কে? নিয়ে আসছে আপা। তাহলে আপার কাজ কি খুব বেশি? হ্যাঁ, এই জন্য তো করতেছি আমরা। তো এইরকম অনুরূপভাবে দায়িত্বটাও কাজ করবে, অনুরূপ দায়িত্বটা কাজ করবে আপনাদেরই করবে। বুঝতে পারছেন? তাহলে এখন আমরা মেইন যে প্রপোজালটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে তো আমাদের অনেকজন গ্রাহক আছে। এখন ডিপিএস করার আকাঙ্ক্ষা পোষণ করেছেন এমন কে কে আছে? আপনার মধ্যে ডিপিএসের আকাঙ্ক্ষা কে কে পোষণ করছে? আবার আপনার বলা হতো না বলছেন এই আমার তো বড় এখন আবার আপনারটা কি আমার থেকে বড়টা আপনার না 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 আপনি এখনই করবেন পূর্ব নির্ভর বোনাস দিবেন। বোনাস বলতে কি আপনি অ্যাকাউন্টটা আচ্ছা বলি সব বিষয় অ্যাকাউন্ট করার সাথে সাথে যে সম্পূর্ণ টাকা লাগে তা কিন্তু না, ঠিক আছে? অ্যাকাউন্ট করার সময় আংশিক পেমেন্ট করা যায়। আংশিক মানে বুঝলেন তো, আপনার সামর্থ্যের মধ্যে যতটুকু পেমেন্ট দিবেন ততটাই আপনার অ্যাকাউন্টে জমা হবে। আপনি এখন 1 বছরের পেমেন্ট দেন আর 6 মাসের পেমেন্ট দেন আর 3 মাসের দেন, যাই দিবেন তাই কোথায় জমা হবে? আপনার অ্যাকাউন্টে। যতটুকু দিবেন ততটুকু আপনার জন্য আগে যাবে না, আর বাকিটা আপনি পুরোটা আগে যদি দিতে পারেন তো আপনার জন্য প্লাস পয়েন্ট। দুটো অ্যাকাউন্টে কি করে রাখবেন? ফাইলিং করে রাখবেন। বুঝা গেছে? বুঝতে পারছেন তো? তাহলে আমাদের পরিস্থিতিটা আপনারা সামনে দেখতে পাবেন। আপনি বাড়ি যাবেন, আমার বাড়ির কাছে আছে, আমার বাড়ির কাছে আছে। আজকে যেহেতু আপনারা আসছেন, আজকে কি আমরা ফাইলিংটা করতে পারি? ফাইলিং করছি, ফাইলিং আমরা আপনাদের বিসমিল্লাহ বলবো, এটা আমার দাবি। আজকে শুধু ফাইলিংটা করবো, এমনটা না আজকে আপনার এখনই টাকা দিতে হবে বলছি। আজকে শুধু ফাইলিংটা করতে বলছি, ঠিক আছে? আমাদের অফিসের স্টাফগণ আপনাদের ফাইলিং করা হবে সর্বোচ্চ 21 ঘন্টা টাইম লাগবে, 1 মিনিট, খুব লং টাইম লাগবে। কথাটা এই শুনেন,